আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব নুরানি কায়দার তাখতি নাম্বার 20 এবং এটি হচ্ছে ভিডিও নম্বর 29। এই 29 নম্বর ভিডিওটি আজকে আমরা শিখব। আজকের 29 নম্বর ভিডিওর মধ্যে আমরা শিখব হরুফে মাদ্দাহর পরে তাসদিদের ব্যবহার। মানে এখানে বোঝাচ্ছে যে হুরুফে মাদ্দা তো এসে হুরুফে মাদ্দার পরে ফের যদি তাসদিদ চলে আসে তাহলে কিভাবে পড়তে হবে সেটাই এই পৃষ্ঠার মধ্যে এই ক্লাসের মধ্যে বুঝিয়েছে, তো সেটাই আমরা বুঝিব। তো সর্বপ্রথমে এই জায়গায় দেওয়া হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এখানে বলা হয়েছে হুরুফে মাদ্দাহর পরে তাসদিদের ব্যবহার, মানে এখানে তো হুরুফে মাদ্দা এসছে, এখানে হুরুফে মাদ্দা এসে তার 4 আলিফ পরিমাণ 5 আলিফ পরিমাণ টান দিতে হবে, 4-5 আলিফ, কিন্তু তারপরে ফের তাসদিদ ওর অক্ষর এসে, তো কীভাবে মিলিয়ে পড়তে হবে সেটাই এই পৃষ্ঠার মধ্যে শেখানো হয়েছে। ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন। এরপরে বলা হয়েছে ওয়াওয়াজাদাকা দল, এই যে এইভাবে পড়তে হবে দল, মানে আগে প্রথম হুরুফে মাদ্দার যে অক্ষরটি থাকবে সেইটিকে টান দিয়ে পড়তে হবে। 4 আলিফ পরিমাণ যখন টান দেবে তখন আমরা নামের সাথে মিলাবো। আমরা আগে প্রথমে হুরুফে মাদ্দাটিকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িব, তারপরে আমরা এই লামের সাথে বা এই তারপরে তাসদিদ বলা অক্ষরের সাথে মিলাবো। ضَلًّا فَهَدَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى, এখানে ফের হুরুফে মাদ্দা এসে এখানে তো 4-5 আলিফ টান দিতে হবে, তারপরে ফের দেখেন যে মিমের উপরে তাসদিদ আছে, আর মিমের উপরে তাসদিদ আসলে ওয়াজিব গুন্না হয়, গুন্না করতে হবে, তাই এখানেও ফের 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى, এভাবে পড়তে হবে جاءت الطامة الكبرى فإذا جاءت الصاخة الصاخة فإذا جاءت الصاخة। এরপর হচ্ছে ولا تحاضون على طعام المسكين حاضوا ولا تحاضون على طعام المسكين। এরপরে শেষের আয়াতে বলছে وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ لَضَالُّونَ
তা আমি আশা করি যে আপনারা সবাই এই জায়গায় যে লেখা হয়েছে হুরুফে মাদ্দাহর পরে তাসদিদের ব্যবহার, তা আশা করি যে সেটা বুঝতে পেরেছেন যে হুরুফে মাদ্দার পরে তাসদিদ বলা অক্ষরকে কিভাবে পড়িতে হয়। তো যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে লিখে যাবেন, কমেন্টে আপনাকে রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে এই পড়িতে হয়। তো আশা করছি যে বুঝতে পেরেছেন। আগের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি এখান থেকে ইতি করছি।